Hallo und herzlich willkommen auf বাংলা টু জার্মান। কি অবস্থা সবার? কেমন আছেন? আসসালামু Mir আলাইকুম। geht es gut. Und Ihnen? ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মেঘ ইট ইজ গুড। কি সদস্য কি কয়জনই আসবে আজকে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা ক্লাস করবো এই কয়জনই। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। আমরা আগের দিন ক্লাসে কি কি শিখেছিলাম একটু জাস্ট একটু রিমাইন্ডার দিই। কি কি শিখেছিলাম একজন বলেন, কি বিষয়ে আলোচনা হয়েছিল? ইগনিটিভ ছিল নাম নেম প্লাস এস, তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপস ওয়াই। আচ্ছা, আজকে নেবেন ডট মিট ওভাইল করানোর কথা আছে। ওকে, পারফেক্ট সম্পর্কে ধারণা একবারে নাই কার? পারফেক্ট আপনাদের মধ্যে পারফেক্ট সম্পর্কে ধারণা নাই এমন কেউ আছেন? একবারে জিরো নলেজ পারফেক্ট সম্পর্কে থাকলে জানাতে পারেন, হ্যান্ড রেজ করেন। তার মানে সবাই পারেন, তাই তো? ওকে, লেটস সি। সবাই দুইটা করে পারফেক্ট সেন্টেন্স মেক করেন, মানে ইনবক্সে, গুগল মিটে যে এখানে ইনবক্স আছে, চ্যাট বক্স, এই চ্যাট বক্সে দুইটা করে পারফেক্ট সেন্টেন্স মেক করেন। একসাথে দুইটা করে করবেন, ঠিক আছে? শুরু করেন, সবাই দেন। আমি চাই যে পার্টিসিপেন্ট যারা আছে ৮ জন, ৮ জনই দিবে। আমি পার্টিসিপ সোয়াই বলি নাই, দুইটা সেন্টেন্স মেক করতে বলেছি রান ভাই। দুটা পারফেক্ট সেন্টেন্স মেক করেন। ওকে কাব্য ভাই।
নাইম ভাই ঠিক আছে। মাহফুজ রহমান সামনে শাহাবুদ্দিন ভাই লেট করছেন, ওইটা 10-এর মধ্যে আসার কথা, 10 মিনিটের মধ্যে। জি ভাই একটু জি হসপিটালে ছিলেন? বলতে সময় মধ্যে আসতাম কিন্তু লেট হয়ে গেছে একটু। না, কোথায় ছিলেন? হসপিটালে? জি না, পানি আনতে গেছিলাম একটু নিচে। ঠিক আছে, এটা কোনো এক্সকিউজ না। ঠিক আছে, শুনেন, রাসেল রাসেল আহমেদ, রাসেল হোসেন রাহাত, আপনি কি লিখছেন? হিসাবে আইনে উল্লাউ, উল্লাউয়ের আর্টিকেল হলো দেয়া উল্লাউ, তাহলে ওইটা আকুজাটিভ অবজেক্ট হলে আইনেন হয়। আর মাখেন ভার্বের কি লিখছেন আপনি? পার্টিসিপস হয় কি গে মাখেন? মাখেন কি ভার্ব? কামাল হাট ফেলে, ফেলে কি? ফেলে অনেক, বুকে হয়, ফেলে বুক হয়, বুকের প্লুরাল কি? বুইশার। মাহফুজ হিসাবে আইসবিল্ডুং গেমাক্ট, ঠিক আছে, বাট একটা সাথে আইন আউসবিল্ডুং গেমাক্ট একটা আর্টিকেল দিলে বেটার হয়। কারিম হাট আইন বুক গেকাউফট, গুড, ঠিক আছে। রান ভাই হিসাবে আইন আই গেগেসেন দু বিস্ট ইন মুল্লাউ গেফান, গেফারেন, ঠিক আছে। না, মহিউদ্দিন আপনি কি লিখছেন ভাইয়া? আপনি তো নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছেন, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলি নাই, আমি পারফেক্ট সেন্টেন্স লিখতে বলছি। দুইটা পারফেক্ট সেন্টেন্স মেক করেন। আচ্ছা ভাই, লিখে দিচ্ছি আমি, সরি। এভরিবডি পার্টিসিপেট করবেন, এভরিবডি। জি ভাই। আমি সবাইকে হ্যাঁ, বলছি, মানে participate। সবাই পার্টিসিপেট করবেন আর কি, সবাই লিখবেন ওকে। দুইটা সেন্টেন্স। হ্যাঁ, সাব্বির হোসেন রাব্বি, ঠিক আছে। Ich habe Fußball gespielt. Er hat Reis gegessen. Gut, sehr gut. রাইসটা বড় হাতের অক্ষর হবে। সিটি রয় লিখছেন। Ich habe in Deutschland gelebt. Sie hat Deutsch gelernt. Gut. আচ্ছা ভাইয়া, রাইসের আগে কি কোনো আর্টিকেল হওয়ার কথা ছিল? সমস্যা নাই, এটা না দিলেও হবে। আমি ভাত খেয়েছি, একটি ভাত খেয়েছি, অল্প ভাত খেয়েছি, ভাতটি খেয়েছি, এটা কোনো সমস্যা নেই। ভাত তো আসলে কাউন্টেবল আনকাউন্টেবল, তো ওটা ওইভাবে দেওয়া যাবে, সমস্যা নেই। উইদাউট বা ওনে আর্টিকেলও দেওয়া যায়, বাট কাউন্টেবল যেমন ফল ফ্রুটস এগুলো কাউন্টেবল, এগুলোকে আর্টিকেল দিয়ে দেওয়া ভালো। আর নোমেন গুলো চেষ্টা করবেন বড় হাতের অক্ষর দেওয়া, সবসময় চেষ্টা করবেন, মা করবেন, প্র্যাকটিস এখন থেকে করবেন যাতে খাতায় এতে ভুল না হয়। এটা কিন্তু নেগেটিভ মার্কিং হবে যদি আপনি নোমেন ছোট হাতের অক্ষর দিয়ে লেখেন, মার্কস কাটা যাবে 100%। জার্মান পরীক্ষার খাতাগুলো ওই ছোটখাটো ভুলগুলো দেখা হয় এবং ওগুলো মার্কিং করা হয়। মার্কিং মানে পজিটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং বোথ। সালাউদ্দিন ভাই আপনি লেখেন, দুইটা সেন্টেন্স মেক করেন, পরে আসছেন। সাইফুল ইসলাম ভাই আপনার এটা দেন, লিখেন দুইটা সেন্টেন্স। সাইফুল ইসলাম আপনি আছেন? হ্যালো।
আচ্ছা, মনে হয় নাই ক্লাসে অ্যাটেন্ড হয়ে হয়তোবা চলে গেছে কোথাও। সো হি শুড নট বি দেয়ার। রিমুভড। সালাউদ্দিন ভাই, আপনি কি লিখেছেন দুটো সেন্টেন্স? লিখতেছি। হুম। মাহমুদ্দিনের গেগেছেন বানান ভুল। হ্যালো সাইফুল ইসলাম ভাইয়া। হ্যালো। আপনি কি কথা বলতে পারবেন? সমস্যা? সাইফুল ইসলাম, আপনার কি রেসপন্স করতে সমস্যা হচ্ছে? যে হন, আপনাকে রেসপন্স করতে হবে। আপনাকে ডাকতেছি, আমি বারবার ডাকতেছি, আপনাকে রেসপন্স করবেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম আপনাদের একটু ধারণা আছে। আর বিষয়টা আসলে বারবার আমি পারফেক্ট নিয়ে কেন বলতেছি, পারফেক্টটা আসলে আপনারা জানেন কিনা, এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা এটা জানা দরকার। কারণ এটা এটা একটা A1 লেভেলের ক্লাস ছিল, পড়া ছিল। পারফেক্টের সিম্পল যে স্ট্রাকচার, গঠন, সেন্টেন্স মেকিং, এটা A1 লেভেলের। আপনারা A1 নেটওয়ার্ক ৯ বইটা যদি পড়েন, ১০ নম্বর ক্যাপিটাল, একটা ক্যাপিটাল শুধু একটা গ্রামার নিয়েই করা, সেটা হলো পারফেক্ট। ১২টা ক্যাপিটালের একটা ক্যাপিটাল শুধু পারফেক্ট। তো এতটুকু আপনাদের একটা থাকা উচিত ছিল। যাক, আপনাদের মনে একটা আছে। এক্সকিউজ মি 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে? জি, জি। আমার কোনো অফলাইন প্রতিষ্ঠান নাই। আমি অনলাইনে ক্লাস নেই, এখনো নিচ্ছি। মোবাইলে না, ল্যাপটপে। হ্যাঁ, যে যার মতো যেভাবে ক্লাস নেই। আমি গুগল মিটে ক্লাস নেই। আমি ঢাকাতে থাকি। না, না, ঢাকা ক্যান্টনমেন্টে। হুম, আমার জানা নেই ভাইয়া। হ্যাঁ, আপনি অনলাইনে ক্লাস করতে পারেন। আমার সকল স্টুডেন্ট অনলাইনে ক্লাস করে। আমার A1 এ প্লাস 30 জন, A2 তে এরকম 20 প্লাস। এটা A1 এর জন্য 2 মাস, A2 এর জন্য 2.5 মাস, B1 এর জন্য 3 মাস। A to Z শেখার জন্য 1 বছর সময় লাগবে, পরীক্ষা-টরীক্ষা সহ। এভারেজে 9 মান্থ ধরা হয়। হ্যালো।
9 মান্থ ধরা হয়। আচ্ছা, আপনি একটু পরে ফোন দেন কাইন্ডলি, আমি একটু ক্লাসে আছি। জি, জি। আচ্ছা, আমি 6 মাস ধরে ভাষা শেখাচ্ছি। তো আমাদের কোনো স্টুডেন্ট এখনো B1 ই পাস করে নাই। মানে B1 পর্যন্ত পরীক্ষা দেয়ই নাই। আমাকে কালকে সকালে 10টার পরে ফোন দিলে হবে। ওকে ভাই। এক্সট্রিমলি সরি, আমার একটা আর্জেন্ট ফোন এসেছিল। আমি ফোন কল অ্যাটেন্ড করি না। ঠিক আছে, সরি। যেটা বলছিলাম, পারফেক্ট একটা A1 এর একটা বেসিক অধ্যায় ছিল। এই জন্য আমি ওইটা নিয়ে একটু ফোকাস করতে চাচ্ছিলাম। যেটা পারফেক্ট নিয়ে কোনো সমস্যা আছে কিনা বা জানে কিনা। অনেকে আছে A1 না পড়ে A2 র জন্য ডিরেক্ট এনরোল হয়েছে বা হওয়ার চেষ্টা করতেছে, পড়তেছে। তো আমার যদি পারফেক্ট নিয়ে কোনো ধারণাই না থাকে, আমি A2 কিভাবে পড়বো? কারণ এটা A1 এর পড়া। তারপরে A2 তে ফার্স্ট ক্যাপিটালে পারফেক্ট নিয়ে একটা বিস্তারিত দেওয়া আছে। যাই হোক, হোয়াটএভার, আমরা আজকে আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট পড়া নেভেনজাস। নেভেনজাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেভেনজাসটা কেন ইম্পর্টেন্ট? A2 তে আমরা কয়েকটা অধ্যায়ে নেভেনজাস পাবো। আমরা যদি আমাদের বইটা দেখি, দেখা যায় না ভাই। আমি করতেছি, ওপেন করতেছি। আচ্ছা, এটা হলো গ্রামাটিক, ক্যাপিটাল আইন্স, নেভেনজাস মিট ভাইল প্রথম অধ্যায় আছে। তারপর 3 নম্বর অধ্যায় আছে নেভেনজাস মিট ডাস। 4 নম্বর অধ্যায় আছে নেভেনজাস মিট ফ্রেন। তারপরে আচ্ছা, নেভেনজাস মিট আলস উন্ড ভেন। ঠিক আছে, রিলেটিভ জাজ, এটা ওয়ান কাইন্ড অফ নেভেনজাস। তো আমরা 6টা ক্যাপিটাল, 12টা ক্যাপিটালের মধ্যে প্রায় 6 জায়গায় দেখলাম নেভেনজাস আছে। তো নেভেনজাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি যে এটা 6 জায়গা, মানে 12টা ক্যাপিটালের 6টা ক্যাপিটালে নেভেনজাস নিয়ে স্টাডি আছে। তার মানে সিলেবাসে নেভেনজাসটা খুবই ইম্পর্টেন্ট এবং A2 র একটা মূল গ্রামার বলা হয় নেভেনজাসকে। ঠিক আছে, তো নেভেনজাসটা আমাদের একটু মনোযোগ দিয়ে শিখতে হবে, যাতে আমাদের একটা শিখলে পরবর্তী নেভেনজাস গুলো একদম ভেরি ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তো নেভেনজাস আসলে কি? নেভেনজাস হলো দুইটা পাশাপাশি সেন্টেন্স। একটা আমরা নরমাল ইংরেজিতে যেরকম পড়েছি, একটা মেইন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা একটার উপর একটা ডিপেন্ডেন্ট। যেমন আমি আজকে বাড়িতে থাকবো, আমি আজকে বাড়িতে থাকবো, মানে থাকার একটা কারণ থাকবে না? কেন বাড়িতে থাকবো? নরমাল তো আমার অফিসে যাওয়ার কথা, আমি আজকে বাড়িতে থাকবো, এটা একটা সাধারণ নিয়মের বাইরে চলে যাচ্ছে। তারপর বাড়িতে থাকবো, এই সেন্টেন্সটা বাট পরিপূর্ণতা আসতেছে না। পূর্ণতা নিয়ে আসতে হলে আমরা এটার আরেকটা ক্লজ নিয়ে আসবো, এটার উপরে দিব, যাতে পরিপূর্ণতা আসে। আমি আজকে বাড়িতে থাকবো কারণ আজকে বৃষ্টি হচ্ছে। এই যে আরেকটা ক্লজ যুক্ত করলাম কি দিয়ে? কারণ একটা কানেক্টর নিয়ে আসলাম, সংযোগকারী শব্দ যেটাকে বলে বাংলাতে, আর জার্মান ভাষায় বলা হয় যেটা কানেক্টর। এই যে একটা কানেক্টর দিয়ে অ্যাড করলাম, এটাই হলো নেভেনজাস। কানেক্টর দিয়ে নতুন একটা সেন্টেন্সের পাশেকে যুক্ত করলাম, এই যে সেন্টেন্স, এইটাকে বলা হয় নেভেনজাস। ঠিক আছে, তো ein Nebensatz in ein Satz, নেভেনজাস হলো এমন একটা সেন্টেন্স দেয়ার ইন হাউপজাস এরগানস, যেটা কি করে হাউপজাসের সাথে যুক্ত হয় ওন নাহের বেশরিফট, এবং ওইটাকে আর একটু এক্সপ্লেইন করে বা বর্ণনা করে। এর কান নিস্ট অ্যালাইন স্টেন,
নেবেনজাস নিজে নিজে একা একা স্বতন্ত্র বাক্য হইতে পারে না। হাউপজাস মানে আমরা যেগুলো সেন্টেন্স শিখছি সেকেন্ড পজিশনে ভার্ব দিয়ে, প্রথমে সাবজেক্ট অথবা অবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব, তারপরে অবজেক্ট দিয়ে, সেগুলো হলো সব হাউপজাস। আর হাউপজাস সিঙ্গেলি উচ্চারণ হইতে পারে, বাট নেবেনজাস কখনো সিঙ্গেল বসতে পারে না, মানে একা একা উচ্চারণ হয় না, মানে কি ডিপেন্ডেন্ট। জন ডান ইস দেম হাউপজাস উন্টার গেহর্নেট। গেহর্নেট মানে কি ওইটাকে সাবনেট করে, কোনটাকে? হাউপজাসকে। হাউপজাসের সাবঅর্ডিনেট মানে আন্ডারে কাজ করে আর কি, ওইটার আন্ডারে নেবেনজাসটা হয়, হাউপজাসের আন্ডারে, হাউপজাসের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি আমি জার্মান শিখছি, ইস লার্নে ডয়েচ ভাইল। ডেয়ার দেন কি একসাথে বসে? কি হলো? ডেয়ার দেন সরি, ওই যে আপনার ওইখানে ইয়াতে হাউজার্সের সাথে সেকেন্ড ডেয়ার সেন্টেন্স। এবং ডেন, এটা কেন হলো? আচ্ছা, দেয়ার দেন হাউপজাস। আচ্ছা, এইটাও একটা হাউপজাস, সরি নেবেনজাস। এটাকে বলা হয় রিলেটিভ জাজ। ঠিক আছে? তো আমার এখানে কানেক্টর হলো বোঝায়। দেয়ার। হ্যাঁ, ডেট বোঝায় এমন কিছু? না, দেয়ার হলো ওই আইন জাজ, ওই যে একটা সেন্টেন্স আইন জাজ, ওইটার মাস্কুলিন ফর্ম, এটা হলো দেয়ার। দেয়ারটা দিয়ে আসলে ওই জাজটাকে, আইন জাজ এই অবজেক্টটাকে নির্দেশ করা হয়েছে, এবং সেকেন্ড পজিশনের যে ভার্ব ওইটা কনজুগেট হয়ে সেন্টেন্সের লাস্টে বসছে, এবং দেন হাউপজাস এটা হলো অ্যাকুজাটিভ অবজেক্ট। এটা হলো আপনাদের এ টুর লাস্ট ক্যাপিটাল, লাস্ট টপিক। বাট প্রশ্ন মনে আসছে, এটা গুড। জি, বুঝতে পারছি, কিন্তু টপিকটা বুঝি নাই, সমস্যা নাই, পরে দেখি। হ্যাঁ, সমস্যা নাই, আপনি নেবেন জাস্ট বুঝে নেন, ওইটা আস্তে আস্তে বুঝে যাবেন। আর রিলেটিভ জাস্টটা একদম লাস্ট ক্যাপিটাল, 12 নম্বর ক্যাপিটালের লাস্ট টপিক, ওইটা একবার বুঝাই দিলে ওইটাও বুঝবেন, তো সমস্যা নাই। বাট আগে নেবেন জাস্টটা বুঝে নেন, তারপর ওই জিনিসটা ধরতে পারবেন যে জিনিসটা আসলে এইরকম হয়েছে, দেয়ার দেন কেন পাশাপাশি বসছে। ঠিক আছে? প্রশ্ন এই যে কিউরি থাকা ভালো, কিউরি থাকলে আপনি জানতে পারবেন। যদি এমনি টানা পড়ে যাইতেন, যে অনেকে যে কাজটা করে ফেলছে অলরেডি, পড়ে গেছে, বা পড়ছে, অনেকে পড়েও নাই, আমারটা শুনছে শুধু, দুইটাতে উপকার আছে, বাট ওই যে পড়ে চলে যাওয়াটা, যে চলে গেছে সে মিস্টেক করছে। ওকে, ওইটা এক্সপ্লেন হয়ে যাবে, আপনি অটোমেটিক বুঝতে পারবেন। বাট এখানে কানেক্টর আসে নাই, রিলেটিভ জাস্ট রিলেটিভ প্রোনোমেন দিয়েই কাজ হয়। রিলেটিভ প্রোনোমেনটা আমরা পরে শিখবো, আস্তে আস্তে আসবে। আচ্ছা, আমরা আজকে একটা কানেক্টর শিখবো, স্পেশাল একটা কানেক্টর, ভাইল, যেটা বহুল প্রচলিত। আমরা ম্যাক্সিমাম কথা বলার সময় এই শব্দটা ইউজ করি, কারণ কারণ আমি এখানে যাব না, কারণ আমি আজকে খাবো না, কারণ আমি স্কুলে যাব না, কারণ আমি আজকে কাজ করবো না, কারণ। এই যে কারণ, এই কারণের কোনো ব্যবহার নাই, সরি কি বলছে, কম নাই, ব্যবহার কম নাই, প্রচুর পরিমাণে। তো আমাদের প্রথম, এই জন্য প্রথম কানেক্টরটাই ভাইল দিয়েছে। ঠিক আছে? নেবেনজাস মিট ভাইল। নেবেনজাস কি বললাম, যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, এটা সবচেয়ে মনে রাখবেন, নেবেনজাস হলো সাবঅর্ডিনেট ক্লোজ, মানে আমরা একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স বসবে, যেটা ওই মেইন সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট, মূল সেন্টেন্সটাকে আরো সম্পূর্ণ করে। যেমন ইন ইস লার্নে ডয়েস, আমি জার্মান শিখি, আসলে ঠিক আছে, বাট এটার পরিপূর্ণতা নিয়ে আসতে হইলে কি বললাম, আমি জার্মান যেতে চাই বা জার্মানিতে কাজ করতে চাই, এই জন্য জার্মান শিখি। ইস লার্নে ডয়েস ভাইল, ভাইল মিন্স কারণ, এই ভাইলটাই হলো আমার কানেক্টর। এরকম অসংখ্য কানেক্টর আছে, প্রতিটা এক একটা নেবেনজাস, মানে এক একটা কানেক্টরের এক একটা মিনিং, বাট স্ট্রাকচার, গঠন বা সেন্টেন্সের বিন্যাস সব একই রকম। আমরা একটা দেখলে বাকি সবগুলো পেরে যাব আস্তে আস্তে। ইস লার্নে ডয়েস, আমি জার্মান শিখি, ভাইল কারণ, ইস ইন ডয়েচল্যান্ড আরবাইটেন ভিল। আচ্ছা, আমরা যদি ভাইলকে বাদ দিয়ে দিলাম, আমি বোর্ড নিয়ে আসি,
আচ্ছা, এখানে কোনটা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স না? দেখেন জি এখানে দুইটা আলাদা আলাদা জি। সেন্টেন্স এবং দুইটাই হাউপজাচ। হাউপজাচ কোনটাকে বলবো আমরা? যেই সেন্টেন্সে ভার্বটা সেকেন্ড পজিশনে বসে একটা বিবৃতি প্রদান করবে বা সাবজেক্ট এবং ভার্ব তাদের নির্দিষ্ট পজিশনে থাকবে, সেটা হলো হাউপজাচ। যেমন এখানে সাবজেক্ট আছে, তারপরে সেকেন্ড পজিশনে ভার্ব থাকে। ভার্বের আইডিয়াল পজিশন হলো সেকেন্ড পজিশন। এখানে সাবজেক্ট আছে, সরি আমি আই লিখছি না, ইস। ইস ইস, এই যে উইল, এটা কি একটা, এটাও ভার্ব। এটা কি ভার্ব? মডাল ভার্ব। কোন ভার্ব থেকে আসছে কে জানে? বলেন থেকে ভোলেন। ভোলেন মানে কি? টু উইল, ইচ্ছা পোষণ করা, টু উইশ। ওয়েন্ট চাওয়ার ওইখানে হ্যাঁ, এটা হলো ভোলেন মানে চাওয়া, ঠিক আছে। এটা হলো টু উইশ, ইচ্ছা পোষণ করা। চাওয়া হলো মন থেকে চাওয়া, যে চাওয়াগুলো আমরা মন থেকে চাই সেটা হলো ভোলেন, ঠিক আছে। আর মোস্টেন, মোস্টেন মানে হলো আমরা নর্মালি যেটা চাই, আমি একটা গাড়ি চাই, বাড়ি চাই, এটা হলো চাওয়া। আর যেগুলো মানে ফিজিক্যাল কোনো ইয়া নাই, রূপ নাই, সেগুলো হলো ভোলেন দিয়ে আমরা ইচ্ছা করবো, ঠিক আছে। জি ওকে, ইস উইল ইন ডয়েচল্যান্ড আর বাইটেন, এটা একটা মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা, যেটা মডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসছে আর ভার্বটা লাস্টে বসছে। এটা আমরা মডাল ভার্বের নিয়ম অনুসারে আমরা জানি যে মডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসে এবং মূল ভার্বটা লাস্টে একদম ইনফিনিটিভ ফর্মে বসে। এখন এই দুইটা সেন্টেন্সকে আমরা একটা কানেক্টর দিয়ে অ্যাড করতে চাই। কি হলো? ওকে, হ্যাঁ, যার যার ব্যক্তিগত জায়গা থেকে এটা কাজ করে ফেলবেন, যে আমার দ্বারা যেন একজন বিরক্ত না হয়। আচ্ছা, এখন আমরা দুইটা সেন্টেন্সকে এক জায়গায় করব। এক জায়গায় করতে মানে একটা সেন্টেন্সে রূপান্তর করব। আমি জার্মান শিখছি, আমি জার্মানিতে যেতে চাই, একটা কানেক্টর দিয়ে আমরা অ্যাড করব, সেটা হলো কারণ, ভাইল। কোন কানেক্টর দিয়ে করব? ভাইল। ভাইল, কারণ, মানে হলো কারণ। আমরা কেন করব এইটা এখন শিখবো। আমি প্রথমে আমরা কি করব? হাউপজাচটা লিখবো, ইস লার্নে ডয়েচ, ডয়েচ। এবার আমরা নিয়ম, একটা প্রথম নিয়ম হলো আমরা একটা কমা দেব। প্রথম সেন্টেন্সটা লিখবো, হাউপজাচ লিখবো। হাউপজাচ মিন যেই সেন্টেন্সটার সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে ওই সেন্টেন্সটা আগে লিখবো, দেন একটা কমা দেব। রুলস, রুল নাম্বার 1 হলো কমা দেব। তারপরে আমরা কানেক্টরটা লিখবো। কানেক্টর কি লিখবো? ভাইল, কারণ, ভাইল। কারণ। তারপরে কি লিখবো? সাবজেক্ট, সেকেন্ড সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা লিখবো। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট কি? ইস। এবার যে সেকেন্ড পজিশনের যে ভার্ব থাকবে এই ভার্বটা চলে যাবে একদম লাস্টে। এটা হলো 3 নম্বর রুলস, ঠিক আছে। সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট পরে লেখার পরে এই ভার্বটাকে আমরা মনে করব ভার্বটা নাই, মনে করব ভার্বটা নাই, ভার্বটা বাদ দিয়ে যা আছে সেটাকে লিখবো। ইস ইন ডয়েচল্যান্ড আর বাইটেন। এই যে সেকেন্ড পজিশনে যে ভার্বটাকে আমরা গ্যাপ রাখলাম, এই ভার্বটা চলে আসবে একদম লাস্টে। তাহলে প্রথম রুলস কি বললাম? প্রথমে কমা দিতে হবে, তারপরে ভাইল বসাইতে হবে, তারপরে নরমাল সেন্টেন্সটা লিখবো পুরোটাই। কিন্তু সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে, এখানে উইল আছে, উইল যদি না থাকতো অন্য একটা ভার্ব থাকতো, সেটাও আমরা সেকেন্ড পজিশন থেকে তুলে নিয়ে যাই লাস্টে বসাইতাম, ঠিক আছে। এখানে মডেল ভার্ব না থেকে যদি অন্য ভার্ব থাকতো তাহলে ওটা কিভাবে হতো? হ্যাঁ, মডাল ভার্ব না থেকে অন্য ভার্ব থাকলেও সেম, ওই মডাল ভার্ব বাদে ওই ভার্বটাকে তুলে নিয়ে আমরা লাস্টে বসাই দিতাম। আমি ওটা দেখাই।
যেমন প্রথম থেকে আরেকটু বুঝিয়ে দিই। আচ্ছা, দুইটা সেন্টেন্স লিখি। Ich bleibe zu Hause, আমি বাড়িতে থাকবো। Es regnet draußen। Es regnet draußen মানে কি, বাইরে বৃষ্টি হচ্ছে। Ich bleibe zu Hause, আমি বাড়িতে থাকবো, বাইরে বৃষ্টি হচ্ছে। কারণ কি, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা আমার কারণ। তো আমরা আমাদের মেইন জাজটা কি, হাউস জাজটা কি, Ich bleibe So house. zu Hause। তারপরে আমরা নিয়ম অনুসারে ফার্স্টে দেব কি, কমা, Comma while. ভাইল, তারপরে সাবজেক্ট এস। S. সেকেন্ড পজিশনে ভার্ব যেটা আছে, ভার্বটা লিখবো না, না লিখে কি লিখবো, ড্রাউসেন Draußen regnet. রেগনেট। এই তো গুড, বিষয়টা ধরতে পারছেন না এবার? Yes. জি ওকে, ভাইয়া জি ভাইয়া আমার কথা ছিল যে প্রথম থেকে ক্লাসে থাকবো, তো আমার একটু লেট হয়ে গেছে। আজকে আমাকে ওয়ার্নিং দিয়ে রাখছিলেন, একটু আচ্ছা আচ্ছা ঠিক সুযোগ আছে, দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে অ্যাড করে নিয়েছি তো। জি ভাইয়া। ওকে, সমস্যা নেই, কজ থাকতেই পারে, বাট আমরা জানবো কার কি সমস্যা, আমরা জানবো, উই আর ইন ফ্যামিলি, ইগনোর করবো না কাউকে, ঠিক আছে? না, অনেক ভয়ে ছিলাম যে আজকে যদি জয়েন না হতে পারি হয়তো গ্রুপ থেকে বের করে দিবেন। না ওরকম না বিষয়টা, টেনশন হয়তো হয়ে গেছে। হতেই পারে। ওই যে একজন মেসেজ দিয়েছে ভাইয়া তারপর নাকি কালকে পূজা আছে, আরেকজন মেসেজ দিয়েছে তার জব আছে, But প্রয়োজন থাকতেই পারে, বাট আমরা জানবো, আমরা কাউকে ইগনোর করবো না। হ্যাঁ জি জি ঠিক আছে। তো আরেকটা সেন্টেন্স লিখি, এটা আপনারা বলতে পারেন কিনা দেখি। হ্যাঁ এখানে বলবো ভাইয়া, হুম, weil ich krank bin। আপনি কেমন করে বললেন, বুঝলেন যে আমি ক্রাঙ্কি লিখবো? আগে একটু একটু পড়ছিলাম, এই জন্য একটু ধারণা আছে। নর্মালি কাজে যাবো না কারণ আমি অসুস্থ, এই টাইপের কজই বেশি থাকে, তাই না? জি জি ওকে ঠিক আছে, আপনি চুপ থাকেন। অন্য কেউ বলেন দেখি, আপনারা বাদ বাকি যারা শিখলেন, এখন শিখলেন নতুন করে, তাদের মধ্যে থেকে বলার চেষ্টা করেন যে কারণ কোনটা, আমি বাসায় থাকবো, সরি আমি কাজে যাব না এটা কারণ, নাকি আমি অসুস্থ এটা কারণ? আমি অসুস্থ। এটা কারণ। তাহলে আমরা He's been মূল crank. সেন্টেন্সটা আগে লিখবো। মূল সেন্টেন্সটা কি, ইজ where they So arbeit right, nicht kommen, comma, weil have it needs to kommen, ich krank bin. while, তারপরে সাবজেক্ট, তারপরে কি Ich অবজেক্ট, krank bin. মানে সাবজেক্টের ভার্বের পরে যা আছে তাই, আর উল্টাপাল্টা করা যাবে না, ভার্বের বাট পরে যা থাকবে তাই। কারণ সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, ভার্বটাকে এবার লাস্টে বসাই দেব, ভাইলিশ কাং বিন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এইবার আমরা ক্লাসের যে স্লাইড বানায় রাখছি এটার মধ্যে ঢুকে দেখবেন যে পানির মতো সোজা সব বুঝতে পারছেন এখন। এই সেন্টেন্সটা তো দেখলাম, প্রথমটা কি হাউসজাস, মেইন যে সেন্টেন্সটা থাকে সেটাকে বলে হাউসজাস, যেটা ডিপেন্ডেন্ট, আমরা কানেক্টর দিয়ে অ্যাড করব, সেটাকে বলবো নেবেনজাস। ঠিক আছে? এই যে দুইটা সেন্টেন্সকে একটা কানেক্টর দিয়ে আমরা অ্যাড করব। এখন যে আমরা কানেক্টরটা শিখতেছি, এরকম অনেক কানেক্টর আছে। এখন যে কানেক্টর শিখতেছি সেটার নাম হলো ভাইল, যেটা অর্থ হলো কারণ। ইস লানে ডয়েস ভাইল,
এটা ডয়েচের পরে একটা কমা দিয়েছি, এটা আমার অবশ্যই কমাটা দিতে হবে, না হলে এটা ভুল, নেগেটিভ মার্কিং ভুল, মানে আপনাকে প্রশ্নটা মানে অ্যান্সারটা ভুলই দিতে পারে। তো কমা একটা প্রথম রুলস, দ্বিতীয় রুলস হলো ভাইল দিতে হবে, এটা সেকেন্ড রুলস, এবং থার্ড রুলস হলো সেকেন্ড পজিশনে যে আমার কনজুগেট ভার্বটা থাকে ওই ভার্ব কোথায় বসবে, ভার্ব স্টেট গানস এন্ড একদম লাস্টে বসবে, ঠিক আছে? সেকেন্ড পজিশন থেকে যে একদম লাস্টে বসবে। ওকে 15 মিনিটস, কাইন্ড প্রবলেম। হাউজাস কানেক্টর, প্রথম যে জায়গাটা থাকে যে জিনিসটা সেটাকে বলে হাউজাস। তারপরে যে আমরা লাগাইলাম নতুন করে এটা হলো কানেক্টর। আর সেকেন্ড পজিশন থেকে যে ভার্বটা গেল এই ভার্বটা দৌড় দিয়ে কোথায় বসলো, একদম পেছনে, ঠিক আছে? এই যে তিনটা স্টেপ এটা আমাদের মনে রাখতে হবে। এবং সুশান বাইডেন যাচ্ছেন স্টেট অ্যান্ড কমা, দুইটা সেন্টেন্সের মধ্যে কি বসবে, একটা করে কমা বসবে, মিস্টেক হবে না। ওকে, আচ্ছা আমাদের কি নেভেনজা স্মিথ দাস আছিল নাকি? শুধু একটাই কানেক্টর, নেভেনজা স্মিথ ভাইল, আমি দাস লিখছি কেন আবার? ওকে, এখানে আমি কয়েকটা দিয়েছি। নেভেনজা স্মিথ ভাইল, ভাইল আর দা একই জিনিস, ঠিক আছে? ভাইল আর দা দুইটাই সিনোনিম, মানে সমার্থক শব্দ। আমরা ভাইলও ইউজ করতে পারবো, দাও ইউজ করতে পারবো, সিনোনিম। আমরা অনেকগুলো কানেক্টর পাবো যেগুলো সিনোনিম আছে, একটা একটা করে, একটা বা দুইটা একাধিক থাকতে পারে, আমরা ফিউচারে পাবো আরো অনেক এই টাইপের। তো ভাইলের পরিবর্তে আমরা দা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা নেভেনজাস ভাইল দিয়ে কখন করব, যখন কোনো গুড কোনো কারণ থাকবে অথবা ওয়াজ যাকে বা কোনো বিশেষ কোনো কজ থাকবে, কজ বা কারণ রিজন এগুলো থাকবে, তো সেটার জন্য আমরা ভাইল ইউজ করবো। অবশ্যই একটা কারণ থাকতে হবে, আমরা যে শব্দটা কারণ ইউজ করি সেই জায়গাটায় আমরা ভাইল ইউজ করতে পারবো। প্রথম উদাহরণ কি, ইস লার্নে ডয়েস ভাইল ইস ইন ডয়েসল্যান্ড আরবাইটেন ভিল, ইস লার্নে ডয়েস ভাইল ইস আইনে ডয়েসে ফ্রোইন্ডিন হাবে। যদি আমরা ভাইল না দিয়ে এই সেন্টেন্সটাকে যে নেভেনজাস থেকে মূল সেন্টেন্স বানাইতে যেতাম তাহলে কি হইতো? ভাইলটা উঠে যাইতো। না, আমি বলতে চাচ্ছি যে ভাইল নাই, মনে করেন ভাইল নাই, ইস আইনে ডয়েসে ফ্রোইন্ডিন হাবে, এটা মূল সেন্টেন্সটা কি হইতো? Ich lerne Deutsch, full stop, ich habe ein deutsche Freundin. আইনে ফ্রোইন্ডিন মে আইনে, হ্যাঁ, আইনে ডয়েসে ফ্রোইন্ড। Ich habe eine deutsche Freundin. যেহেতু কানেক্টর বসছে এই জন্য কানেক্টর বসার কারণে আমার সেকেন্ড পজিশনে ভার্বটা উঠে চলে গেছে। আমরা একবার দেখলাম মডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেখলাম, তারপর মূল ভার্ব দিয়ে দেখলাম, এই ভার্বটা এখানে কি আসছে, হাবেন ভার্বও চলে গেল লাস্টে, ঠিক আছে? সো আমার যদি এখানে পার্টিসিপল হয় থাকতো, মানে এটা পারফেক্ট সেন্টেন্স হইতো, ich habe das gemacht, সাপোজ ich habe das gemacht বা ich habe das gelernt, তাহলে এটা ich habe das gelernt হইলেও, বাট ওই যে ভাবেটা হাবেন ভার্বটা করে চলে যেত, লাস্টে চলে যেত। ich kann nicht arbeiten, আমি কাজ করতে পারবো না, কেন? weil ich krank bin, ভাইল বসাইলে ভার্বটা লাস্টে চলে গেল। ich kann nicht arbeiten weil da ich krank bin, ভাইল আর দা দুইটা একই জিনিস, সেম। ভাই জি, হ্যালো, ওভার বোঝায় না, ওভার দেয়ার এটা বোঝায় না, দা দিয়ে কি ওভার দেয়ার বোঝায় না? হ্যাঁ, দা হলো সেখানে, এটা নরমাল যখন বসবে তখন হলো একটা অ্যাডভার্ব হিসেবে বসবে, বাট আদার্স আমরা যে নেভেনজাস ইউজ করি দা অর্থ কারণ, ঠিক আছে? দা অর্থ সেখানে, দা অর্থ কারণ, বোথ। যেমন এই যে আমরা বিটে মানে কি থ্যাংক ওয়েলকাম, আবার বিটে মানে প্লিজ,
একাধিক ওয়ার্ড অর্থ হয় না, একই রকম শব্দ কিন্তু একাধিক ওয়ার্ড, সরি একই রকম একই ওয়ার্ড বাট একাধিক অর্থ মিনিং, সেই রকম। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। একজন মেসেজ দিচ্ছে কি, আচ্ছা নেভেনজাসের একটা বিশেষ উপায় আছে, সেটা হলো আমরা নেভেনজাস দিয়েও সেন্টেন্স শুরু করতে পারি। ওকে, কিভাবে পারি এটা আমরা এখন দেখব। এমনি সোহেল ভূয়া ভাইয়া, জি ভাইয়া, আপনি এখন আসছেন কেন? স্যার একটু প্রবলেম ছিল তাই আর কি। ক্লাস টাইম তো শেষ, আমরা তো এখন বিদায় নেব। আচ্ছা সমস্যা নাই, আমি একটু ঝামেলা ছিলাম, তাই এখানে প্রচুর নয়েজ, তাই আমি দেরি করে এখানে ঢুকে। আচ্ছা ঠিক আছে, থাকেন। ভাই আসসালামু আলাইকুম। আমার একটু সমস্যা ছিল ভাই, আমি আপনাকে পার্সোনালি নক করছিলাম। ঠিক আছে, আপনারটা নিউজ জানি, এজন্য আপনাকে কিছু বলে নেই। জি ভাই, নেক্সট টাইম থেকে আর এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বেটার, এটাই ভালো। এই সেন্টেন্সটাকে একটু ছোট করি। হ্যাঁ, এটার কি রেকর্ড ক্লাস পাবো ভাইয়া? জি এটার কি রেকর্ড ক্লাস পাবো? হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ich kann nicht kommen, ich kann, ich bin krank, weil ich krank bin। তো আমরা ভাইলের পরিবর্তে কি বললাম, আমরা দা ইউজ করতে পারবো, এটা শিখলাম তাই না? ভাইল আর দা দুইটা একই জিনিস। এখন আমরা তো নেভেনজাসকে লাস্টে বসায়, মানে কানেক্টর একটা বসায় আমরা নেভেনজাস করলাম। এখন নেভেনজাসকেও সামনে নিয়ে এসে সেন্টেন্স মেক করা যায়। তো নেভেনজাসকে সামনে নিয়ে এসে আমরা সেন্টেন্স যদি এরকম লিখি, নেভেনজাসকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলে সেম ফরম্যাটই থাকবে, দা ইস ক্রাঙ্ক বিন, দা ইস ক্রাঙ্ক বিন, আমার কমা কমা, ঠিক আছে? দা ইস ক্রাঙ্ক বিন, এটা কি আমার নেভেনজাস, দা আছে মানে কানেক্টর আছে এবং ভার্বটা কি আছে লাস্টে আছে, তার মানে এটা কি আমার নেভেনজাস, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা যদি এইটাকে হাউবজাসকে বসাইতে চাই, এখন এটার পরে মানে হাউবজাসকে পরে বসাইতে চাই, তখন আমরা হাউবজাসের যে সেকেন্ড পজিশনে ভার্বটা থাকবে এটাকে সামনে নিয়ে আসবো। যেমন ইস কান নিস্ট কমেন, এটার সেকেন্ড পজিশনের ভার্বটা কি? ইস কান নিস্ট কমেন, এটার সেকেন্ড পজিশনের ভার্ব কি? কান। কান। এই কানটাকে আমরা আগে দেবো কান, তারপরে সাবজেক্ট, জাস্ট এটুকু পরিবর্তন করে দেবো, কান ইস নিস্ট কমেন। তাহলে কি করলাম, ফার্স্টে নেভেনজাসটাকে আমরা বসাইলাম আগে, মানে কানেক্টর দিয়ে ভার্বকে লাস্টে দিয়ে নেভেনজাসটা আগে বানাইলাম, তারপরে আমরা হাউবজাসের ভার্বটাকে ফার্স্টে দিলাম, তারপরে নরমাল। এটা যদি আমার
পুরো নর্মাল সেন্টেন্স হয়, দুইটা হাউফ জাজ, এটাকে আমরা নেবেন জাজ করব এবং নেবেন জাজ করে নেবেন জাজটাকে আমরা শুরুতে দেব। তখন আমরা কি লিখবো? দা ইস, বলেন, দা ইস ক্রাঙ্ক বিন, কারণ আমি অসুস্থ সেহেতু কি করতে পারবো না, কানিস নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট। আমি আসতে পারবো না। যদি আমরা কানেক্টর সামনে দিয়ে করি তাহলে হাউফ জাজের ভার্বটা আগে নিয়ে আসবো, আর যদি নর্মালিতে করি যেমন ইস কান নেক্সট কমেন্ট দা ইস কি হবে, ক্রাঙ্ক 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 বিন বিন। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন স্লাইডে দেখি। ওকে, দেখেন লেখেন ইস্কান নিস্ট আরবাইটেন, ফার্স্টে দিছি কি ইস্কান নিস্ট আরবাইটেন দা ইস্কাং বিন, এটা আমার নরমাল একটা নেবেন জাজ, যে প্রথমে আমরা হাউফ জাজ দিছি, তারপরে ক্রাং বিন ইস দা ইস্কাং বিন, এটা নরমাল আমরা হাউফ জাজ দিছি, দা দিছি কারণ ভাইল আর দা একই জিনিস। তো আমরা দা দিয়ে যখন সেন্টেন্সটা স্টার্ট করেছি, দা ইস ক্রাং বিন কানিশ, ওই যে সেকেন্ড পজিশনে ভার্বটা জাস্ট সামনে চলে আসলো, কানিশ নিস্ট আরবাইটেন। সেম আমরা যে আগের সেন্টেন্সগুলো লিখছিলাম যে ইস লার্নে ডয়েস ভাইল ইস ইন ডয়েচল্যান্ড আরবাইটেন ফিল, ওই জায়গাটাকে সেম দা ইস ইন ডয়েচল্যান্ড আরবাইটেন ফিল আগে দিয়ে আসলাম, ইস লার্নে ডয়েস ছিল ওইটাকে জাস্ট লার্নেড আগে নিয়ে আসলাম, লার্নে ইস ডয়েস। ঠিক আছে, বুঝে গেছে এটা এক্সাম্পলটা? জি ভাইয়া বুঝছি। বুঝেন নাই, এখন কনফিউশন আছেন বলেন, নেবেন জাস্ট কনফিউশন এখন আছে কিনা? না ভাই বুঝছি। ভাই আরেকবার বোঝাতে ভালো। ওকে ওকে ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখি আগে। আচ্ছা, নেবেন জাস্ট অনেক ইম্পর্টেন্ট, আমি আরো একবার নেবেন জাস্টটা ফুল ব্রিফ করতেছি, মনোযোগ দেন একটু। দুইটা মেইন সেন্টেন্স, নেবেন জাস্ট হলো দুইটা পাশাপাশি সেন্টেন্স, নেবেন জাজ মানে দুইটা পাশাপাশি সেন্টেন্স, যেটা নেবেন জাস্ট হলো সাবঅর্ডিনেট ক্লজ, মানে একটা হাউফ জাজের সাথে, মানে একটা মেইন সেন্টেন্সের সাথে আর একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স আসবে, যেটা মেইন সেন্টেন্সকে পরিপূর্ণতা প্রদান করবে। ঠিক আছে, এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, ইস লার্নে ডয়েস ইস উইল ডয়েচল্যান্ড আরবাইটেন, ইস উইল ইন ডয়েচল্যান্ড আরবাইটেন, আমি জার্মান শিখছি, আমি জার্মানিতে কাজ করতে চাই, জার্মান শিখছি জার্মানিতে কাজ করতে চাই। যদি বলে তুমি জার্মান শিখতেছো কেন, আমি জার্মান শিখতেছি কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই, এই যে কারণ, এই কথাটা নিয়ে আসলাম, এটাই হলো কানেক্টর, এবং এই কারণটাকেই আমরা জার্মান ভাষায় বলবো ভাইল, ভাইল মিন্স কারণ, ইস লার্নে ডয়েচ ভাইল, এইবার ভাইল কারণ, কারণটা আমরা বসাবো, কিন্তু এখানে একটা স্পেশাল নিয়ম আছে নেবেন জাস্ট বসানোর, সেটা হলো ইস লার্নে ডয়েচ, আমরা নর্মালি সেন্টেন্সটাকে হাউফ জাজটাকে আগে লিখবো, যেটা কারণ সেটা পরে লিখবো, ইস লার্নে ডয়েস, এবং ফার্স্টে আগে কমা দেবো, হাউফ জাজটা লেখার পর আগে কমা, প্রথম সেন্টেন্সটা লেখার পরে কমা। জি ওকে, তাহলে কি আমি ইয়া করে দিই নাকি, কেটে দিয়ে আবার লিঙ্ক দিচ্ছি। ওকে, আমি যেটা বলছিলাম, প্রথমে আমরা মেইন সেন্টেন্সটা লিখবো, তারপরে কমা লিখবো, কমাটা দিব, কমা দেওয়ার পরে কানেক্টর নিয়ে আসবো। কানেক্টর কি, ভাইল,
ভাইলকে কানেক্টর বলা হয়, মানে সংযোগকারী শব্দ, মানে যেটা দুইটা সেন্টেন্সকে সংযোগ করে সেটা হলো ভাইল। এরকম অনেক কানেক্টর আছে, আমরা একে একে শিখবো। 6টা 7টা কানেক্টর আমরা A2 তেই শিখবো, সাথে আরো আছে, B1 এ আছে, B2 তে আছে, অনেক আছে। ভাইল কি ভাইয়া ভারুমের উত্তর অ্যান্সার? হ্যাঁ, ভারুম দিয়ে আমরা প্রশ্ন করি কি কেন, অ্যান্সার দেবো কি দিয়ে, ভাইল দিয়ে। গুড। ইস লার্নের ডয়েস ভাইল, ভাইল দেওয়ার পরে আমরা কি করব, কানেক্টর বসানোর পরে নেবেনজাসের সাবজেক্ট, তারপরে সেকেন্ড পজিশনে যে ভার্বটা আছে ভার্বটাকে শুধু লাস্টে দিয়ে দেবো, বাদ বাকি যা আছে ওই সিকোয়েন্সে আমরা লিখবো। ইস ইন ডয়েচল্যান্ড আরবাইটেন ভিল। ভাই আরেকবার একটু যদি রিপিট করতেন। আমরা মেইন সেন্টেন্সটা আগে লিখবো, মানে হাউপজাসটা আগে লিখবো, লেখার পরে কমা, তারপরে দেব কানেক্টর। এইটা হলো একটা ব্র্যান্ডেড নিয়ম, এরপরে যতগুলো কানেক্টর আসবে একই রুলস ফলো করবে, ঠিক আছে? কমা, কানেক্টর এবং ভার্বটা সেকেন্ড পজিশন থেকে তুলে নিয়ে লাস্টে বসবে। এটা হলো এই 3টা পয়েন্ট নেবেনজাসের জন্য, এবং এই 3টা পয়েন্ট পরবর্তীতে যত কানেক্টর আসবে সবার জন্য সেম। প্রথমে আমরা হাউপজাস লিখবো, তারপর দেব কমা, কমার পরে কি করব, কানেক্টরটা বসালাম, দেওয়ার পরে তারপর যে নেবেনজাসটা থাকবে, মানে আমার কারণ দিয়ে যে শব্দটা আমরা বলবো, যে বাক্যটা, সেই বাক্যের সেকেন্ড পজিশনের ভার্ব, সেই বাক্যের সেকেন্ড পজিশনের ভার্ব, নরমালি আমাদের ভার্বের পজিশন সেকেন্ড, ভার্বটাকে সেকেন্ড পজিশন থেকে তুলে সেন্টেন্সের লাস্টে নিয়ে যাব। এখানে আমার সেকেন্ড পজিশনের ভার্ব ছিল ভিল, এই ভিলটাকে শুধু লাস্টে নিয়ে গেছি, বাদ বাকি সব নরমাল থাকবে। ভাইল ইজ ইন ডয়েচল্যান্ড আরবাইটেন ভিল। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স উদাহরণ দিয়েছিলাম, ইস্কান নিস্ট আরবাইটেন ich bin মোডে। হ্যাঁ মুডে নাই, kein Problem, মুডে, আমি খুব ক্লান্ত, ich bin মুডে। ওকে, এটাকে আমরা যদি এখন নেবেনজাস করি কি করব, ich kann nicht arbeiten, ich kann nicht arbeiten, তারপরে কি কমা, কমার পরে আমার কানেক্টর নিয়ে আসবো। আমার কানেক্টর ভাইলও হইতে পারে, দাও হইতে পারে, দুইটা সেম বললাম, দুইটা একই রকম, আমরা ভাইল বা দা যে কোনো একটা দিতে পারবো। তারপর আমরা কি করব, নেবেনজাসের সাবজেক্টটা বসাবো, ও সাবজেক্ট, নেবেনজাসের সাবজেক্ট, তারপরে ভার্বটার সেকেন্ড পজিশন থেকে তুলে রেখে দেবো, হাতে রাখবো, পুরো সেন্টেন্সটা আগে লিখবো, তারপরে হাতে রাখা ভার্বটা লাস্টে বসাই দেবো শুধু। বুঝা গেছে? এখন আমরা যদি নেবেনজাস দিয়ে বাক্যটা শুরু করতে চাই, আমরা এই নেবেনজাস দিয়ে, মানে কানেক্টর লাগানো যে বাক্যটা আছে ওইটাকে দিয়ে আমরা বাক্য শুরু করতে চাই। যেমন দা ইস মুডে বিন, দা ইস মুডে বিন, এটাই যে আমার এইটা আর এটা সেম হইলো না, তার মানে কি এটা আমার নেবেনজাস, ওইটার উপর এটা সেম না, এটা আমার নেবেনজাস, এই জন্য এটা আমার নেবেনজাস। তার নেবেনজাসের পরে কি দেবো, কমা, দুইটা জাতসের মধ্যে থাকবে কমা। আমরা তো কানেক্টর দিয়েই দিছি অলরেডি, কানেক্টর ওয়ালা নেবেনজাস আমার হয়ে গেছে, এখন আমরা হাউপজাসটা বসাবো। নেবেনজাস আমার হয়েই গেছে, আমার কি দুইটা সেন্টেন্স থাকে, একটা হলো হাউপজাস, একটা নেবেনজাস। আমার নেবেনজাসটা যেহেতু বসাই দিলাম, আর হাউপজাস বসাবো। যদি আমার নেবেনজাস আগে বসাই, মানে কানেক্টর দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি, তাহলে হাউপজাস বসানোর সময় সেকেন্ড পজিশনের ভার্বটা শুধু আগে দিয়ে দেবো। এখানে আমার হাউপজাস কি ছিল, ইস্কান নিস্ট আরবাইটেন, সেকেন্ড পজিশনের ভার্ব কোনটা ছিল, নাম কি, কান, মোরাল ভার্ব কান, কান। তাহলে আমরা এইখানে কি দেবো সবার আগে, কান, তারপরে সাবজেক্ট দিয়ে দেবো, কান ইস নিস্ট আরবাইটেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমরা বইয়ের মধ্যে থেকে আমাদের মোটামুটি পড়াটা শেষ, গ্রামার পার্ট শেষ। আমরা আগের দিন পারফেক্ট প্যাটেরিটম, সরি পার্টিসিপস ওয়াই, গেনিটিভ এগুলো দেখছি।
আজকে আমরা নেবেন জাসমিন ভাইল দেখলাম। এটার একটু প্যাসেজ গুলো পড়ি, প্যাসেজ দু একটা আছে হয়তোবা, প্যাসেজ যদি পড়ি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। প্যাসেজ আছে কি? আল্লাহ জানে। এটা পারফেক্ট চলে গেল। এগুলো ভাই আপনি পড়ছিলেন দাগাদাগি করে? না এটা না, এটা আমি আমার বইয়ে এসে বেশি দাগানো আছে আর কি, এটা সঠিক, বাট এটা আমার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্যাপটা আমরা ফিল আপ করার চেষ্টা করি, মানে এটার সাথে এটা ডান পাশের সাথে বাম পাশে মিলানোর চেষ্টা করবো। হ্যাঁ, ভাস ফাস সুজামেন কোনটার সাথে কোনটা মিলতেছে, অর্ডিনেন্স সো এটার সাথে মিলাইতে হবে আর কি। তো এটার সাথে এটা মিলাইতে হলে আমরা আগে কারণগুলো পড়ে নিই, পরে এটার সাথে আমরা এটা মিলাইতে পারবো, সুবিধা হবে। প্রতিটা জায়গায় দেখেন কানেক্টর ফার্স্টে দেওয়া আছে এবং ভার্বটা সেকেন্ড পজিশন থেকে তুলে নিয়ে যে লাস্টে বসাই দিছে। তো এগুলো কে পড়বেন? এটা কি ভাই ক্রুজ বুক? কোর্স বুক, ইয়া Seite Nummer 12 কোর্স বুক। হ্যাঁ, মিনহাজ ভাই পড়েন। বেন শ্রাইপ ডেন ফ্রয়েন্ডেন। আচ্ছা ওইটা না, আমরা ডান পাশের গুলো পড়বো। হ্যাঁ, কারণগুলো পড়তে চাচ্ছি আগে। আচ্ছা, এ নাম্বার ভাইল জি ইয়ারেন ফাটার বেজুক্ট, কারণ সে তার বাবাকে দেখতে হ্যাঁ, দেখতে চায়। দেখতে যাবে। ভাইল বেন ইন গার্ন মাগ, কারণ বেন তার সাথে তাকে পছন্দ করে। হ্যাঁ, মাগ পছন্দ করা। ভাইল এর আরবাইটেন মুস, কারণ সে কাজ করে। কাজ করতে হবে, তাকে কাজ কাজ করতে হবে। করতে হবে। মুস 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 হ্যাঁ, হলো অবশ্যই করতে হবে এরকম টাইপের আর কি, জি জি বা করতে হয়। জি। ভাইল এর জি সুম এসেন আইনলাডেন বিল, কারণ সে তাকে খাবারের জন্য অবশ্যই নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণ করবে, করতে বা চাই। করতে চাই, উইল। জি, করতে চায়। ভাইল এর বেন লাং নিস্ট গেজেহেন হাট, কারণ বেন তাকে অনেকদিন ধরে দেখে নাই। অনেকদিন ধরে অনেকদিন ধরে দেখেনি। দেখে না। এখন আমরা এটা বাম পাশের একটা একটা করে হাউপজাস পড়বো এবং একটা করে নেবেনজাস এটার সাথে লাগাই দেব, ঠিক আছে? Yeah. তো আমরা প্রথমটা বেন schreibt den Freunden, weil er Ben lang nicht gesehen hat. ওকে, বেন তার বন্ধুর কাছে চিঠি লেখে কারণ সে তার বন্ধুকে দীর্ঘদিন অনেক দেখেনি। লম্বা সময় ধরে দেখে না। চলবে। তারপরে Nummer 2, Felix kommt gern. ফেলিক্স আসতে পছন্দ করে। হ্যাঁ, চিঠি লেখা তো মূলত দাওয়াতের জন্য না? হ্যাঁ, আমার সেন্টেন্সের সাথে মিললে মিটে গেল। এটা যে অবভিয়াস মানে সেম হইতে হবে এরকম কোনো নাই। আমরা এখন যেহেতু আমরা নেবেনজাস প্র্যাকটিস করতেছি, সো এটার সাথে মিলানোর জন্য একটা সেন্টেন্স দিলেই হবে। ওকে। ফেলিক্স kommt gern, ফেলিক্স আসতে পছন্দ করে। weil sie ihren Vater besucht. না, এটার সাথে এটা মিললো না। এর সাথে দুই নাম্বারটা যে ভাইল এর জি সুম এসেন আইনলাডেন বিল, এটা হতে পারে। হ্যাঁ, ফেলিক্স না, কম এটা ভাইল এর বেন কানলাং নিস্ট, সে আসবে না কারণ সে তা কোনোদিন দেখেনি। এটা হতে পারে না? ভাইল এর বেন লাং নিস্ট গেজেহেন হাট। হ্যাঁ, এটা এই নাম্বারটা তার মানে এই নাম্বারটা 2 নাম্বারের সাথে আমরা মিলাতে চাচ্ছি। আর আগেরটা তাহলে আমরা দিতে পারবো যে 1 নম্বরটা দেব জি নাম্বার নম্বরের এর সাথে ভাইল এর জি সুম এসেন আইনলাডেন ফিল, কারণ সে তাকে খাবারের দাওয়াত করতে চাই, এই জন্য লিখতেছে। হ্যাঁ, আর ফেলিক্সকে লিখতেছে, আর ফেলিক্স আসবে কারণ সে বেনকে অনেকদিন ধরে দেখে নাই। হ্যাঁ, এটা মিলবে ভালো। তারপর হচ্ছে মারফিন কমট স্প্যাটার, মারফিন দেরি করে আসবে। ভাইল জি ইয়ারেন ফাটার বেজুক্ট, কারণ সে তার বাবাকে এটাও ঠিক না আছে। ভাইল এর কাজেরটা হলো ভালো হয় কারণ তার কাজ আছে, এই জন্য একটু দেরি হবে।
আচ্ছা আমাদের আমাদের মতো কারণ আর কি। হ্যাঁ, ভাইল, ফাইল, এয়ার, আরবাইটেন, মুস, নরমাল মুস, আরবাইটেন, মুসটাকে সেকেন্ড পজিশনে তুলে লাস্টে নিয়ে গেছি। মানে 3 নম্বরের সাথে নোয়ার সেই একই নম্বর মিলে যাবে। মানে সোজা সোজা লাইন ওইটা। মারফিন ব্রিংট জাইনেন হুন্ড মিট। মারফিন তার কুকুরকে সাথে নিয়ে আসতে চায়। কারণ ভাইল এর জি সুম এস। এটা কি হবে? না, এটা হবে ওই যে বি নম্বর। কারণ বেন ওই কুকুরটাকে বেন ইয়েন গান মাগ, ওই ইয়েনটা ওই জাইনেন হুন মাস্কুলিনের জন্য অ্যাকুজাটিভ অবজেক্ট হিসেবে আসছে। ভাইল বেন ইয়েন গান মাগ পছন্দ করে আর কি অনেক। জি। লিয়া খান নিস্ট কমেন। লিয়া আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ সে তার বাবাকে দেখতে যাবে। জি, এটা হবে। ভাইল জি বেজুক, নরমাল সেন্টেন্স ছিল জি বেজুক, ভাইল বসানোর কারণে বেজুকটা লাস্টে চলে গেল, এই জন্য ভাইল জি আর ফাটার বেজুক। গুড। এই যে এই সেন্টেন্স আমরা যেগুলো পড়লাম, এটা জাস্ট এখানে একটু এটা একটু এক্সপ্লেইন করছে। লিয়া খান নিস্ট কমেন জি বেজুক এরেন ফাটার। দুইটা নরমাল কিন্তু হাউপজাস, এই যে এপাশেও হাউপজাস, এই পাশেও হাউপজাস, দুইটাই হাউপজাস। এখন আমরা যখনই নেবেনজাস বসাবো, এই সেকেন্ড পজিশনের ভার্বগুলো জাস্ট লাস্টে চলে যাবে, জাস্ট এন্ডে। জাস্ট এন্ডে মানে কি সেন্টেন্সের লাস্টে। লাস্টে কি বসবে? ভার্ব, যেটা আমরা আগের গুলোতে দেখলাম। তাহলে এই তিনটা সেন্টেন্সে আমরা যখনই কানেক্টর বসাবো, এই তিনটা সেন্টেন্সের তিনটা ভার্ব চলে যাবে কোথায়? একদম লাস্টে। ঠিক আছে? তাহলে আমাদের এই যে নেবেনজাস এই দুটো পার্থক্য কি? হাউপজাস আর নেবেনজাস? আচ্ছা, হাউপজাস আর নেবেনজাস আপনি পার্থক্য আপনি বের করবেন, ঠিক আছে? এইটা হলো হাউপজাস, এইটা হলো নেবেনজাস। পার্থক্যটা হাউপজাসে বর্ণনা করেন তো, মানে এর প্রতিটা শব্দ বর্ণনা করেন। প্রথমটা হলো সাবজেক্ট, সাবজেক্ট। হাউপ্ট অর্থ হলো মূল বাক্য। হাউপ্ট মেইন ক্লজ। প্রথমটা সাবজেক্ট, দ্বিতীয় পজিশনে হলো ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হলো হাউপজাস। এটাকে আমরা বলছি নেবেনজাস, কারণ এটা শুরুই হয়েছে কি দিয়ে? কানেক্টর দিয়ে। সেকেন্ড পজিশনে ভার্ব থাকার কথা, ভার্ব না থেকে কি হয়েছে? সাবজেক্ট, এবং সেকেন্ড পজিশনে ভার্ব চলে গেছে লাস্টে। আমরা যতগুলো নেবেনজাস দেখবো সবগুলোর লাস্টে থাকবে ভার্ব, আর সামনে থাকবে কি? কানেক্টর। তাহলে আমার হাউপজাস আর নেবেনজাসের পার্থক্য হলো কি? হাউপজাসে ভার্ব সেকেন্ড পজিশনে থাকে, নেবেনজাসে ভার্ব লাস্টে পজিশনে থাকে। আর নেবেনজাসে আরেকটা জিনিস থাকে, সেটা হলো কানেক্টর থাকে। কানেক্টর থেকে দাও অথবা ভিল। হ্যাঁ, কানেক্টর অনেক আছে, বাট আমরা এখন শিখলাম ভাইল অথবা দা। ভাইল আর দা দুইটা একই রকম, একই অর্থ, মানে কারণ। ভাইল মানে কারণ, দা মানে কারণ। এই জন্য আমরা বলতেছি যে একই রকম, ভাইল ও দা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই নাম্বারটা আমরা হোমওয়ার্কস নিতে পারি। জিবেন সে, আমরা এখান থেকে একটা সেন্টেন্স নেব, এখান থেকে একটা সেন্টেন্স নেব, নিয়ে একটা হাউপজাস করব, একটা নেবেনজাস করব। যেটা কারণ সেটাকে আমরা কি করব? নেবেনজাস। ঠিক আছে? কি এখন করবো ভাইয়া? না, এটা আমরা হোমওয়ার্কস নেই, হোমওয়ার্কস হিসেবে। সাতের সি আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আমরা হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, সাতের সি।
এখান থেকে আমরা একটা করে সেন্টেন্স নেব, এখান থেকে নিচে থেকে একটা করে সেন্টেন্স নেব, নিয়ে আমরা হাউ জাস্ট মেক করব। যেমন একটা উদাহরণ দেয়াই আছে, when lad seine Freundin ein, এই যে when lad seine Freundin ein, কেন while এখান থেকে উপর থেকে একটা সেন্টেন্স নিয়ে এর wieder da ist, এর wieder da ist ওখান থেকে একটা সেন্টেন্স নিয়ে এখানে একটা নেবেন জাস্ট বানাই দিছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা করে সেন্টেন্স নেব নিচের থেকে, উপর থেকে ভাইল দিয়ে আর একটা কানেক্টর লাগায়, মানে ভাইল কানেক্টরটা লাগায় এখানে এটাকে আমরা নেবেন জাস্টে কনভার্ট করব। এখানে একটা লেখা দিছে, এক ভাই প্রশ্ন করছিলেন যে warum দিয়ে আমরা প্রশ্ন করলে শুধু অ্যানসার দেব কিনা। হ্যাঁ, oft antwortet man auf Frage mit warum nur mit einem weil Satz। মানুষজন প্রায়শই এই warum দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেটার উত্তর শুধুমাত্র কি দিয়ে দেয়, weil Satz দিয়ে দেয়, মানে যে সেন্টেন্সটা weil দিয়ে শুরু হয় এই ধরনের সেন্টেন্স দিয়ে দেয়, ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তরে যেখানে লিখে দেওয়া আছে বইয়ের মধ্যে, আপনার প্রশ্নটা মন থেকে আসছে তো এই জন্য বইয়ের মধ্যে লিখে রাখছে আপনার প্রশ্নের উত্তরটা। কে করছিলেন ভাই? ভাই একটু রিপিট করবেন ভাই, আরেকবার বলবেন, বুঝি নাই। আচ্ছা, মানে যেই প্রশ্নগুলো ভারুন দিয়ে করতে হয়, মানে কারণ, ভারুন মানে কি কারণ, কারণ দিয়ে জিজ্ঞেস করতে হয় যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরই শুধুমাত্র ভাইল দিয়ে দিতে হয়। ভাইল মানে কি কারণ, কেন, কারণ। ভারুন মানে কেন, কেন উত্তর তো কারণ দিয়ে দিতে হয়, তাই না, কারণ এটা অমুক তমুক। এই জন্য বলা আছে কি অফট আনভর্টেড মান, অফট মানে কি প্রায়, আনভর্টেড অ্যান্সার করে মান একজন, আউট ফ্রাগে প্রশ্নের, মিট ভারুম ভারুম দিয়ে প্রশ্নের অ্যান্সার করে, নোয়া শুধুমাত্র, মিট আইনেম ভাইল জাস শুধুমাত্র একটা ভাইল সেন্টেন্স দিয়ে, ভাইল যুক্ত সেন্টেন্স দিয়ে, তার মানে এই যে ভাইল মানে যে নেবেন জাস গুলো আমরা লাগালাম ওই ধরনের সেন্টেন্স দিয়ে। ওকে, আমরা আজকে একটু স্পিকিং এর একটা পার্ট প্র্যাকটিস করি, জিস ফস্টেলেন, যেটা আমরা প্রথম দিন শিখেছিলাম, দু একটা ওয়ার্ডও বলেছিলাম। জিস ফস্টেলেন, জিস ফস্টেলেন শব্দের অর্থ কি? নিজের সম্পর্কে বলা। হ্যাঁ, জিস ফস্টেলেন মানে নিজের পরিচয় কোনো বলা, ইচ্ছা নিজের সম্পর্কে বলা। হ্যাঁ, এখন নিজের সম্পর্কে কে বলতে পারবে জয়েসে? আচ্ছা, কয়েকটা সেন্টেন্স, কয়েকটা মানে আমরা নরমালি পরিচয় দিতে গেলে কি কি অ্যাড করব? কি কি আমার অ্যাড নাম, করব? আমার বয়স, আমার প্রফেশন, হুম আমি কোথায় থাকি, হুম হবি, আমার প্রিয়, হ্যাঁ আমার প্রিয় বই, প্রিয়, এরপরে আমার হবি। হ্যাঁ, নরমালি আমরা স্টার্ট করব নাম দিয়ে, বয়স, কোথা থেকে এসেছি, কোথায় থাকছি, আমার প্রফেশন, তারপর আমি এখন কি করতেছি, ভাষা শিখতেছি, মানে আমার অ্যাম্বিশন, এবং লাস্টে কি, আমার শখ। আচ্ছা, অ্যাম্বিশন এটা কিভাবে বলবো? অ্যাম্বিশন বলতে এই যে ভাষা শিখতেছি কারণ আমি জার্মানিতে যাইতে চাই, আমি কাজ করতে চাই, এরকম একটা। যেহেতু আমরা ইস ল্যান্ডের জিস ফার্স্ট ট্যালেন্টটা আমাদের এক্সামে বলতে হবে, B1 এ যায় আর A2 তে যায় আর B2 তে যায়, জিস ফার্স্ট ট্যালেন্ট ফাইল আসবে। ইউজ করতে পারি। হ্যাঁ, ইস ল্যান্ডের ফাইল ইস, কয়েকটা লিখলাম ভুলে গেছি। ইস ইন ডয়েচল্যান্ড আরবাইটেন উইল ল্যান্ড বা বেজুকেন উইল, রাইজেন উইল, এই যে ভাইল দিয়ে কারণ। ওকে, জিস ফার্স্ট ট্যালেন্ট আমরা বলি, চেষ্টা করে দেখি, দু একজন কেউ বলতে চাইলে বলতে পারেন। সারাদিন ভাই হাত উঠেছিলেন। Hallo, হ্যাঁ বলেন। guten Nacht. Ich bin Salahuddin. Ich bin 23 Jahre alt. Ich komme aus Chattro und ich wohne in Ladakh.
Ich bin হ্যাঁ, আপনার পরিচয় দেন, এবার আপনি কি করেন? তারপরে কি কি ভাষা শিখতেছেন পারেন? ich habe nicht Beruf. Ich bin Student. ওকে, সমস্যা নাই, আমরা শিখাই দেবো আবার। ঠিক আছে, মিনহাজ ভাই বলেন নাকি মিনহাজুল? Ja, জি, ich heiße Minhaj. Mein Nachname ist Dewan und mein Vorname ist Dewan und mein Nachname ist Minhajul Hassan. Ich bin 23 Jahre alt. Ich komme aus Bangladesch und jetzt ich wohne in Hobbyganj. এই যে Ich ইয়েস lerne ইস Deutsch. ভোনে, ইয়েস ইস ভোনে, সেকেন্ড পজিশনে ভার্ব আসবে, ইয়েস ভোনে ইস। Ja, es tut mir leid. ওকে, Jetzt wohne ich Hobbyganj. ইন হবিগঞ্জ। Ich lerne gern Deutsch. Ich bin Student. ওকে, আমি একটা ফরম্যাট শিখাই দিই। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন। সবাই নরমালি মোটামুটি একটা নিজের একটা প্যাটার্ন সবার মুখস্থ আছে। আমি একটা ফরম্যাট দেখাই দিই, যেটা আপনাদের একটা স্ট্যান্ডার্ড A to B1 পর্যন্ত আপনি এই স্ট্যান্ডার্ডে নিজের পরিচয় দিতে পারবেন ভালোভাবে আর কি। প্রথমে আমরা ইজ, হাইসে, ইজ বিন এগুলো না দিয়ে আমরা সুন্দর করে দিব মাই নামে ইস্ট, মাই নামে ইজ স্বপ্নিল und ich bin 26 Jahre alt. কি দিলাম? তাহলে আমরা শুরুটা কি দিয়ে করলাম? My name is ভাইয়া স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এখান থেকে লেফট হয়ে গেছে। চলে এসে? ও সরি, আমি একটা ইয়ার বাইর করেছি, এইটা দেখ। একজনকে পড়াইলাম তো, এটা সুন্দর করে সেদিন লিখছি। প্রথমে আমরা সুন্দর করে হ্যালো গুটেন আবেন্ড, যদি দিনের বেলা হয় নরমালি হলে গুটেন টাগ বলবো, ঠিক আছে? হ্যালো গুটেন টাগ বা গুটেন আবেন্ড। মাই নামে ইস্ট, এখানে একটা নাম মর্জিনা আক্তার মিম। মাই নামে ইস্ট মর্জিনা আক্তার মিম। Ich bin 25 Jahre alt. Ich নরমালি সবাই ইউজ করে ich komme aus বাংলাদেশ und jetzt wohne in ঢাকা। তো এখানে কমে আউস দিলেও হবে, ইস্টামে আউস দিলেও হবে, এখানে কোনো ভুল নাই, দুইটাই সঠিক। ইস্টামে আউস মানে কি আমার উৎপত্তি বা আমার শেকড়,
এই কমে হাউস মানে বাংলাদেশ থেকে আসা, কমে হাউস মানে কাম ফ্রম এসেছি, আর স্টামে হাউস মানে আমার একদম শেখর গোড় পত্তনই হইলো বাংলাদেশ, এরকম ভাবে আমরা বুঝাচ্ছি। ওইটাকে আরো গুরুত্ব দিই সুন্দর করে, ওইটা বলা যাবে, ঠিক আছে? Ich stamme aus Bangladesh und jetzt wohne in ঢাকা। বাংলাদেশ থেকে এসেছি, বাট এখন কি করতেছি, ঢাকায় থাকতেছি। Natürlich, natürlich মানে অবশ্যই, ist Bengalisch meine Muttersprache, বাংলা আমার মাতৃভাষা। Seit einem Jahr lerne ich Deutsch, এক বছর ধরে আমি জার্মান শিখছি। Also Zurzeit মানে হলো বর্তমানে, kann ich English und ein bisschen Deutsch sprechen, বর্তমানে আমি একটু kann ich ইংরেজি এবং একটু ডয়েচও বলতে পারি। ভাষার পাঠটা গেল। তারপর আসলো কি ফোন বেরু bin ich eine Krankenpflegerin, আমরা এটা আমরা প্রফেশন দিয়ে দেবো, ফোন বেরু bin ich eine Ingenieur, আর যার যার পেশা দিয়ে দেবো, বা স্টুডেন্ট হলে ein Student বা eine Studentin। তারপর কি meine Hobbys sind Kochen, Tanzen, Reisen। আর লাস্টে আমরা কি দেবো, das ist alles, danke für Ihre Aufmerksamkeit। Aufmerksamkeit মানে হলো কি, এই যে কনসেন্ট্রেশন করা, মনোযোগ দেওয়া, এটাকে বলা Aufmerksamkeit। এই জন্য আমরা ধন্যবাদ দেবো যে আমাদের ইনস্ট্রাক্টর যারা মনোযোগ দিয়ে শুনবে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দেবো, ঠিক আছে? das ist alles, danke für Ihre Aufmerksamkeit। তো এই জিনিসটা আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ? এইরকম ভাবে সবাই একটা নিজের করবেন, কি বলে, জিস ফোস্টেলেন দেওয়ার চেষ্টা করবেন, এরকম ভাবে বানায়। আমি কিছু জিনিস একটু বোল্ড করে দিচ্ছি যাতে এই জায়গাটা আপনারা নিজেদের মতো করে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, জিস ফোস্টেলেনটা হলো আমরা স্পিকিং এর জন্য প্র্যাকটিস করব, এবং ওইটা আমরা নেক্সট ক্লাসে নিব, হ্যাঁ? জিস ফোস্টেলেনটা, ঠিক আছে? তার নিচে একটা কনভারসেশন দেওয়া আছে, এটা আমাদের এটু পরীক্ষার স্পিকিং পার্টের 3 নম্বর পার্ট থাকবে। প্ল্যানং নামে একটা জিনিস আছে, অ্যাডভান্স প্ল্যানেন, কিছু প্ল্যান করতে হয়। তো এই জিনিসটা আমার তখন লাগে পরীক্ষার থার্ড পার্টে স্পিকিং এর। তো আমরা এটা আরো পরে যাই শিখবো, আরো 2-3টা ক্যাপিটাল শেষ করার পরে আমাদের ভিতরে যখন A2 এর আরো কিছু বেসিক গ্রামার ঢুকে যাবে, তখন আমরা এটা ঢোকাবো, ঠিক আছে? এটা নিয়ে আমরা ইনক্লুড করব। তাহলে আমরা আপাতত আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক দিলাম, ভাইলের একটা কাজ করা, ওইটা একটা দিলাম, আর জিস ফোস্টেলেন এটা আমরা লিখবো, ঠিক আছে? আমরা সুন্দর করে জিস ফোস্টেলেনটা লিখবো, এবং নেক্সট ক্লাসে অবশ্যই একজন আরেকজনকে প্রশ্ন করব বা নিজেদের মধ্যে বলবো, এবং সবাই বলবো। নেক্সট ক্লাসে আমরা সবাই বলবো জিস ফোস্টেলেনটা, ঠিক আছে? ভাইয়া ঠিক আছে। আচ্ছা, রায়ন ভাই কিছু বলবেন? না ভাই, হ্যান্ড রেজ করা ছিল তো এই জন্য। চাইছিলাম ইন্ট্রোডাকশন দিতে আর কি, তো এখন তো বলেই দিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন থেকে যদি নেক্সট ইন্ট্রোডাকশনটা ভালো করে প্র্যাকটিস করি, ইন্ট্রোডিউশনটা, তাহলে আমরা আস্তে আস্তে পরবর্তীতে আমাদের ভিতরে জড়তাটা কেটে যাবে। আমরা অন্য কিছু বলি না বলে এটা দিয়ে তো জড়তা ভাঙুক, পরে আমরা নতুন কথা শিখবো, বলা শিখবো, বাট এটা দিয়ে আপাতত জড়তা ভাঙুক, ঠিক আছে? বাট আমরা চেষ্টা করব যে আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার, কারণ দেখেন ভাই, আমরা তো ভাষা শিখতেছি, সময় তো দিচ্ছি, তো এলোমেলো করে সময় না দিয়ে যদি আমরা পুরোটা সময় দিতে পারি, ওইটা আমাদের জন্য উপকার। কারণ এলোমেলো করে সময় দিলে আমাদের কষ্ট হবে, সময় লাগবে অনেক বেশি, নিজেদের অধৈর্য হয়ে যাব।
আমাদের অধৈর্য হওয়া যাবে না, আমরা একটু সময় নিই, বাট সময়টা দিব ভালো করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট বুধবার 9:30 ইনশাল্লাহ। আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। গুড নাইট। ভাই নেক্সট ক্লাসে কি নেক্সট ক্লাসে ক্যাপিটাল 6 পড়াবো আমরা। এটা কি ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। গুড নাইট।